পূর্ব বাংলার ৩ জন charismatic লিডার ছিলেন। একজন শেরেবাংলা কে ফজলুল হক, দ্বিতীয় জন মাওলানা ভাসানী এবং তৃতীয় জন শেখ মুজিবুর রহমান। শেরেবাংলা কে ফজলুল হক সাহেব ১৯০৬ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত একক এবং অদ্বিতীয় নেতা ছিলেন। তার সমসাময়িক ছিলেন মাওলানা ভাসানী সাহেব। ১৯৭৬ সাল পর্যন্ত বাংলাদেশের গণমানুষের নেতৃত্ব যে পাটটা এটা ধরে রেখেছিলেন মাওলানা ভাসানী সাহেব। তারপরে আপনি যদি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা চিন্তা করেন, উনি পাকিস্তান বিরোধী আন্দোলনে আ আপনার সক্রিয় ভূমিকা ছিলেন। অর্থাৎ ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, মোটা চালের অধিকার, ন্যায় বিচারের অধিকার, কথা বলার অধিকারের জন্য একক এবং অদ্বিতীয় যে রোল সেটা প্লে করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। কিন্তু ১৯৭১ থেকে ৭৫ এই ৫ বছরে উনি যে হিমালয় সম আ জনপ্রিয়তা নিয়ে আ আপনার রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, তিনি সেটা ধরে রাখতে পারেননি। যার দরুন আমরা যদি চিন্তা করি তাহলে আ পাকিস্তান আমল পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন বাংলার আ মুক্তির অগ্রনায়ক। এর পরবর্তীতে বাংলাদেশ পিরিয়ডে যদি আমরা চিন্তা করি, সেটা ১৯৭৫ সালের ৭ই নভেম্বর পর একজন ক্ষণজন্মা মহাপুরুষ এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি তার ৫.৫ বছর বয়সে, মাত্র ৪৫ বছর বয়সে এই বাংলাদেশটাকে একটা আধুনিক, মর্যাদাশীল এবং আ আ এবং বিভিন্ন দিক দিয়ে একটা আ একটা গর্বের একটা রাষ্ট্র তৈরি করতে পেরেছিলেন। এরপরে যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি তাহলে একমাত্র কারিশমাটিক নেতৃত্ব সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ৪৪ বছরে উনি উনার আ আ সততা, উনার দৃঢ়তা, উনার নৈতিকতা, উনার আপোস কামী যে মনোভাব নেই তার মানে আপোসহীনতা, তারপরে উনার যে সাংগঠনিক দক্ষতা, উনার ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট এবং আ বাংলাদেশের রাষ্ট্রের জনগণের যে আ চিন্তা, জনগণের যে চাহিদা সেটাকে মেজার করে উনি যেভাবে এই দেশটাকে গড়ে উঠতে পেরেছিলেন এবং এই দেশের মানুষের যে আ মূল সমস্যাটা সেটা কিন্তু উনি ধরতে পেরেছিলেন। সেটা কি? মানুষ চেয়েছিল যে তার ভোট সে তার পছন্দের একজন প্রার্থীকে দিবে। সেই কারণেই তিনি ১৯৮৩ সালের পর থেকে ১৯৯০ এই ৯ বছর স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আপনার আ লড়াই করেছে এবং গণতন্ত্রকে মুক্ত করেছে। তারপর ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইভেন আজকে পর্যন্ত উনি আ গণতন্ত্রকে মুক্তি দেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, ন্যায় বিচারের অধিকারকে সাং আ আ আপনার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে গিয়েছে। এবং তার যে সাহস, তার যে দেশপ্রেম, তার যে মানবিক চরিত্র, তার যে আপনার মানে দলের প্রতি তার যে মায়া, এই দেশের মাটি, মানুষ এবং জনগণের প্রতি যে তার দয়া, এইগুলা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারব যে বাংলাদেশের জন্য আপনার শেরেবাংলা, তারপরে আ মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান সাহেব এবং জিয়াউর রহমানের পরে যদি কেউ একজন নারী নেতৃত্ব এই বাংলাদেশে চলে আসে থাকে সেটা হলো আমাদের দেশনেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার আশেপাশে আর অদ্বিতীয় আর কেউ নেই। আপনি যদি দেখেন গত ২৩ তারিখের পর থেকে অর্থাৎ ২৩শে নভেম্বরের পর থেকে আ আজকে ৪ঠা ডিসেম্বর। এই যে কয়দিন বাংলাদেশের সমস্ত ধরনের আ আপনার লোকজন সেটা আপনার সেটা যে গোষ্ঠীরই হোক সে সবাই কিন্তু একটাই এক জায়গায় একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। সেটা কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফিরে আসার জন্য। তারা আ মন্দিরে, মসজিদে, গির্জায়, পাগোড়াতে গিয়ে প্রার্থনা করছে যেন আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। এবং এখন বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক হানাহানি, কোন ধরনের আপনার আ আ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার কথা কাটাকাটি কিচ্ছু নেই। সবার সেন্টার পয়েন্ট একটাই, সেটা কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আমাদের কাছে আবার ফিরে আসে। কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ঐক্য এই পুরোটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্ভর করে আছে। কাজেই উনি
এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা হলো বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের মুক্তির প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এবং আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির ঐক্যের প্রতীক। কাজেই আমরা যারা এখন বিভিন্ন স্রোতে বিভিন্নভাবে চলে আসছি, তাদেরও একটাই আ লক্ষ্য, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসুক এবং তার মাধ্যমেই গণতন্ত্র যেন মুক্তি পায়। যে গণতন্ত্র গত ১৫.৫ বছর শেখ হাসিনার কারাগারে বন্দী ছিল, সেই বন্দিদশার থেকে ১৪০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং ২০,০০০ ছাত্র জনতার আ আ আহত হওয়ার বিনিময়ে যেটা রক্ষা পেয়েছে, সেটা যেন সুফলও পায়, সেটার জন্য চূড়ান্ত পরিণতি পায়। সেইজন্যই সবাই চাচ্ছে বেগম খালেদা জিয়া ফিরে আসুক এবং আমরাও চাই বেগম খালেদা জিয়া ফিরে আসুক।